হ্যালো ফ্রেন্ড, কেয়াসে কেয়াতে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আমি কৃষ্ণা অনেক দিন পর আরও একটা জুয়েলারির ভিডিও নিয়ে। এবারের বেসটাকে একটু অন্যরকমভাবে সাজাচ্ছি। একই রকম গোল চৌকো বেস করতে করতে জাস্ট বোরিং হয়ে গেছিলাম, তো ভাবলাম এই ডিজাইনটা একটু নতুন রকমের হচ্ছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যায়। বরফি শেপের মতনই হয়েছে, কিন্তু ওপরের দিকটা একটুখানি কেটে দিয়েছি এবং নিচের দিকটা একটুখানি গোল মতন করেছি। করার পরে মিডল পজিশনেও কিন্তু এরকমভাবে দেখো আমি গোল করে কেটে নিচ্ছি। তারপরে আলগা হাতে এটাকে টেনে তুলে দিচ্ছি। একদম যেন জিনিসটা না তেরা বেঁকা হয়ে যায় সেই দিকে কিন্তু সবাইকেই খেয়াল রাখতে হবে। তারপরে শিরিষ কাগজ দিয়ে একটুখানি প্রেশার দিয়ে জিনিসের স্ট্রাকচারটাকে একটুখানি রাফনেস করে নিয়েছি। যেটুকু বেঁকে গেছিলো সেটুকুকেও কিন্তু আমি টুলস না, আইসক্রিমের যে কাঠিগুলো থাকে সেগুলো দিয়ে ঠিক করে নিয়েছি। সাইড দিয়ে একটুখানি পাইপিং দিয়ে দিচ্ছি। পাইপিংয়ের ক্ষেত্রে আমি দু রকম পাইপিং ইউজ করেছি, একটা মোটা পাইপিং আর একটা সরু পাইপিং। পাইপিংয়ের ক্ষেত্রে প্রথমে মোটা পাইপিংটা দিয়েছি, তারপরে সরু পাইপিং। আচ্ছা, তোমরাও কি এরকম করো? যেমন ধরো আইসক্রিমের এই যে কাঠিগুলো জমিয়ে রাখা, বা হাতের কাছে ছোটো মোটো যদি কোনো টুলস পাওয়া সেগুলোকেই রেখে দেওয়া, যে পরবর্তীকালে হয়তো ক্লের কাজে লাগতে পারে। আমার কিন্তু এই স্বভাবটা এখনও আছে। যাই হোক, এটা দিয়ে খুব সুন্দর ডিজাইন হচ্ছে, আমি ভাবতেও পারিনি। দারুণ লাগছে ডিজাইনটা করে। তোমরা ট্রাই করে দেখো এই ডিজাইনটা। এই ডিজাইনটা হালকা করে একটু প্রেশার দিতে হচ্ছে, যাতে করে একটা বুননির মতন স্টাইফ আসছে এইটার ওপরে, পাইপিংগুলোর ওপরে। এইভাবে সম্পূর্ণটা ধীরে ধীরে আমি কমপ্লিট করে ফেলছি। এবার একদম সরু করে ক্লেটাকে বেলে নিয়েছি, সেটাকেও এই যে গোলটা আমি করেছি সেটার চারিদিক দিয়ে ধীরে ধীরে কিন্তু লাগিয়ে দিচ্ছি। এই সমস্ত কিছুই কিন্তু নরম অবস্থায় করতে হবে, তাহলে গিয়ে জিনিসগুলো খুব সুন্দরভাবে কিন্তু আটকে যাবে। খুব একটা আঠার ব্যবহার আমি করতে চাই না। আঠাটা যত পারবে তোমরা কম ব্যবহার করবে, তাতে গিয়ে জিনিসগুলো অনেক বেশি সিকিউরভাবে আটকে থাকে। আঠাটা একটা টাইমে খুলে যাওয়ার রিস্ক থেকে যায় যখনই নাকি ডিসপ্যাচ করো, ধাক্কা লাগে। তো চেষ্টা করবে। এরপরে আমি কিছু পাতা করে নিয়েছি। পাতাগুলো কেমনভাবে করতে হয় খুব একটা ডিটেলসে দেখানোর দরকার নেই, ভিডিও অনেকটা লম্বা হয়ে যাওয়ার জন্য আমি কিছু কিছু জায়গা একটু স্পিডেই দেখাচ্ছি। প্লেটটাকে ড্রপ শেপের মতন বেলে নেবে। বেলার পরে এই যে দেখো, আঙুল দিয়ে তোমার প্রেস করে পাতার একটা ছাপ তুলে নেবে। জিনিসটা তাহলে খুবই ন্যাচারাল দেখায়। তারপরে ধীরে ধীরে ওটাকে টুলসের সাহায্যে বা চাকুর সাহায্যে সুন্দর করে ফিনিশিং করে ফেললেই কিন্তু তোমাদের পাতা রেডি হয়ে যাবে। এবার চলে আসলাম মেন বিষয়, মানে একটা ফ্লাওয়ার তো করতেই হবে। তো এবার আমি একটু গোলাপ করছি। প্লেটটাকে লম্বা করে বেলে নিয়েছি এবং সেটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি, ছোট বড়। কিছু ছোট করেছি, কিছু বড় করেছি। সেগুলোকে ড্রপ শেপের মতন প্রেশার দিয়ে দিয়ে ধীরে ধীরে দেখো ফ্ল্যাট করে দিচ্ছি। এবার কিছুটা ক্লেকে নিয়ে এরকমভাবে দেখো একটু ত্রিভুজের মতন করে নিয়েছি, যেটা একটা টুথপিকের মধ্যে আমি হালকা করে গেঁথে নিয়েছি। এবার আসছে মেন কাজে, মানে পাপড়িগুলোকে সুন্দর করে একটার পর একটা সাজাতে হবে, তাহলে গিয়েই কিন্তু গোলাপ আমাদের রেডি হবে। পাপড়ির ওপরের দিকটা যদি একটু মনে হয় যে বেশি ভিজা ভিজা রয়েছে, ওপরের দিকটা একটুখানি কিন্তু পাউডার তোমরা লাগিয়ে নিতে পারো, যাতে করে জিনিসটা শুকনো হয়ে যায়। এই যে দেখো, জিনিসটাকে এইভাবে আস্তে করে কিন্তু লাগাতে হবে। তারপরে দেখো এই পাশে তার উল্টো দিকে আবার একটা পাপড়ি দিতে হবে। এক্ষেত্রে পাপড়ির সাজানোটাই হচ্ছে মেন বিষয়। দুটো সাইডে দুটো পাপড়িকে এইভাবে আলগা করে লাগিয়ে দিতে হবে। তার যেই দিকটা জয়েন্টটা পড়ছে সেই দিকে আবার একটা পাপড়িকে আমাদের লাগাবো। এবার এই সাইডে আরও একটা পাপড়িকে, এইভাবেই কিন্তু একটার পর একটা পাপড়ি আমাদেরকে সাজিয়ে তুলতে হবে। আর ওপরের দিকটাকে খেয়াল করতে হবে, যাতে করে একটু যদি বাকিয়ে দেওয়া যায়, তাহলে গোলাপ ফুলের পাপড়ির মধ্যে যে ভাঁজটা থাকে সেটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে। যেখানে খেয়াল রাখবে, যেখানে দুটো পাপড়ি এসে শেষ হচ্ছে সেই জায়গা থেকেই কিন্তু নেক্সট একটা পাপড়ি আবার লাগাতে হবে আমাদেরকে। এই প্রসেসটাই সম্পূর্ণ ফুলটাতে ধীরে ধীরে চলতে থাকবে। এবার যখন ধীরে ধীরে পাপড়িগুলো আমাদের বড় হতে থাকবে, জায়গাও বেশি লাগবে, তো তখন পাপড়ির ঘনত্বটাও বেশি করে দিতে হবে। এটাই হচ্ছে গোলাপ ফুলের মেন প্রসেস। এই জিনিসগুলোই কিন্তু আমরা কোর্সে আরও ভালো করে ডিটেলসে গিয়ে শেখাই। তো যারা নাকি মনে করছো যে শিখবে, এইভাবে করে পারছো না, একটু হাতে ধরে শিখলে ভালো হয়, বা আরও একটু গাইডের দরকার আছে, তো তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারো। বর্তমানে এখন কিন্তু অনলাইন অফলাইন দুটোই কিন্তু পসিবল আছে।
শুধু তাই না, ক্লে জুয়েলারির অনলাইনের অ্যাডভান্স কোর্সেরও কিন্তু বুকিং স্টার্ট হয়ে যাচ্ছে। তো যারা যারা মনে করছো যে অ্যাডভান্স কোর্স জয়েন করবে ক্লে জুয়েলারির অনলাইন কোর্সে, তারা কিন্তু অলরেডি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, যেখানে নাকি আরও ডিটেলসে সমস্ত কিছু তোমাদের শিখিয়ে দেওয়া হবে। কথা বলতে বলতে গোলাপ ফুলটা হয়ে গেছে। এবার নিচের যে বাড়তি অংশটা রয়েছে এটাকে আমরা চাকু দিয়ে বা কেউ কাঁচি দিয়েও কিন্তু কেটে ফেলতে পারো। তারপরে এরকমভাবে একটু বসিয়ে রাখবো কিছুক্ষণ শুকনো হওয়ার জন্য। এই জিনিসটা কিন্তু তোমরা চাইলে আগে ভাগেই করে নিতে পারো। ক্লেটা শুকনো হয়ে গেলেই কিন্তু তবে আমাদের বসাতে বেশ সুবিধা হবে। আমি বেসটাকে আর একটু সাজাবো বলে একটু সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। পাতাগুলোকেও একটুখানি তেড়া বেঁকা করে নিচ্ছি যাতে দেখতে আরও বেশি ভালো লাগে, 3D ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে ওঠে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন হতে চাও, স্ক্রিনের নাম্বারে চটপট করে হোয়াটসঅ্যাপ করে ফেলো। আর র মেটেরিয়ালস পারচেস করতে চাইলে র মেটেরিয়ালস বাই কেয়ার চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।